ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা বিষয় নিয়ে আমি চিন্তিত। ক্যাম্পাসে এখনো মনে করেন যে নিষিদ্ধ কিছু ছাত্র সংগঠন এখনো তারা গুপ্ত অবস্থায় আছে, বা অনেকে মনে করেন এখন হলে অবস্থান। আমি যেহেতু হলে থাকি, হলে এখন অনেকে অবস্থান আছে, অনেকে শেল্টারেও আছে। যদি আপনি মনোনীত হন, ছাত্ররা যদি আপনাকে ভোট দেয়, তাহলে ছাত্ররা কি পাবে? তারা যদি মনে করে যে আমি তাদের জন্য যোগ্য, আমি তাদের জন্য কাজটা করতে পারবো, তাহলে তারা ভোটটা আমাকেই দিবে। এই যে আমি ফজলুল হক মুসলিম হল থেকে দাঁড়াইছি, আপনি জানেন যে ফজলুল হক মুসলিম হল থেকে একটা ইনসিডেন্ট ঘটেছিল, তোফাজ্জল হত্যার ঘটনা ঘটেছিল। এখন আরও অনেক কিছু ইনসিডেন্ট ঘটার কারণে এখন আমাদের হলে একটা নিরাপত্তার বিষয়টা আছে। নিরাপত্তার এই জন্য আমি চাচ্ছি যে যদি আমি ভিভি হিসাবে শিক্ষার্থী আমাকে মনোনীত করে, তাহলে আমি ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসে যে আবাসিক শিক্ষার্থী এবং হল প্রশাসন এর মাধ্যমে একটা টিম গঠন করব। ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা বিষয় নিয়ে আমি চিন্তিত। ক্যাম্পাসে এখনো মনে করেন যে নিষিদ্ধ কিছু ছাত্র সংগঠন এখনো তারা গুপ্ত অবস্থায় আছে, বা অনেকে মনে করেন এখন হলে অবস্থান। আমি যেহেতু হলে থাকি, হলে এখন অনেকে অবস্থান আছে, অনেকে শেল্টারেও আছে। এছাড়াও আমাদের ক্যাম্পাসের মধ্যে আবাসিক একটা সমস্যা আছে, আবাসন সংকটটা খুবই। আমাদের যে সায়েন্সের হলগুলোর মধ্যে আশেপাশে যে হলগুলো আছে, তার থেকে আমাদের ফজলুল হক মুসলিম হলে একটু বেশি আবাসন সংকটটা বেশি হওয়ার কারণে এখন আমাদের সমস্যাটা হয়েছে, আমাদের যারা নতুন যারা 22-23-24-25 সেশন যারা আসছে, তারা অন্য হলে উঠে গেলেও আমাদের হলে উঠতে পারতেছে না, শুধুমাত্র আবাসন সংকটের কারণে। এখন আমি চেষ্টা করব যে যারা হল প্রশাসন যাতে এটা সুষমভাবে বন্টন করে, অথবা আমাদের একটা অ্যালোটি একটু কমিয়ে দিক, অথবা যারা যদি সব অক্ষম হয়, তাহলে অ্যাটলিস্ট যারা স্টুডেন্ট যারা নতুন ভর্তি হতে গেছে, তার আগ পর্যন্ত তাদের জন্য একটা বৃত্তির ব্যবস্থা হয়, আবাসন একটা বৃত্তির ব্যবস্থা করতে পারি। আবাসন বৃত্তির ব্যবস্থা করে অ্যাটলিস্ট তারা ঢাকা শহরে নতুন আসছে, তখন অ্যাটলিস্ট তাদের থাকার কোনো সমস্যাটা তাদের করতে হবে না। এটা একটা বিষয়। আর আমাদের ক্যাম্পাসে যারা খাবারের একটা সমস্যা আছে, হলে একটু খাবারের সমস্যা আছে, হলের খাবারের জন্য আমাদের একটা হলে একটা ভর্তুকি দেওয়া প্রয়োজন, প্রশাসন থেকে একটা ভর্তুকির প্রয়োজন। আর তাছাড়াও স্টুডেন্টের মন্তব্য দরকার। স্টুডেন্টরা আসলে মন্তব্যটা সবসময় হলের প্রশাসনের কাছে পৌঁছতে পারতেছে না। এই জন্য আমার চিন্তা ভাবনা আছে যে একটা অ্যাপ, আমরা একটা হল ভিত্তিক একটা অ্যাপ ডেভেলপমেন্ট করব, যে অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে আসলে হলের স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করে তাদের যে খাবারের যে মন্তব্য, তারা খাবারটা কীভাবে খাবে, তাদের খাবারের কোনো সমস্যা বা তাদের দামের কোনো সমস্যা আছে কিনা, সবগুলো তারা এখানে বলতে পারে। সেই বিষয় নিয়ে আমাদের কাজ করার বিষয় আছে। আর আরেকটা সমস্যা আমরা হলে দেখতে পারি যে আমার ক্যাম্পাসে আসে কিন্তু পড়াশোনা করতে একাডেমিকভাবে এক্সেলেন্সি কাজ করতে, কিন্তু সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টরা সাধারণত এটাই করে। কিন্তু সমস্যা হয়েছে কি, অনেক আমাদের আশেপাশের পরিবেশটা, হলে আশেপাশে যে পরিবেশ, এই পরিবেশটা আসলে আমাদের অনেক ছেলেদেরকে বিপদগামী করে দিচ্ছে। যেমন মনে করেন আমাদের আশেপাশে মাদকের একটা সমস্যা। আগে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমস্যাটা ছিল, কিন্তু সোহরাওয়ার্দী বন্ধ করে দেওয়ার পরে এখন এই জিনিসটা আসলে আমাদের কার্জন হলের দিকে এবং তিন নেতার মাজার বা আশেপাশে চাংখারপুল সব জায়গা দিয়ে মধ্যে ছড়াই গেছে। এখন এই জন্য মনে করেন অনেকেই আসলে মাদকের দিকে ঝুঁকে পড়তেছে। এখন আমি যদি ভিভি নির্বাচিত হতে পারি, তাহলে আশা করবো এটা আমার পক্ষে একা সম্ভব না। আমি আমার যে আশেপাশে যে 3 হল বা আশেপাশে যারা প্রশাসন আছে, তাদেরকে একত্র করে একটা টিম গঠন করব, যারা আসলে ইয়েতে থাকবে, মানে প্রশাসন হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন, সবগুলোকে একত্র করে আমরা সরাসরি এদের বিরুদ্ধে একটা কাজ করার চেষ্টা করবো। আর চাঁদাবাজি, বিশেষ করে এটা মেনলি আসলে চাঁদাবাজি বা সিন্ডিকেটের মাধ্যমে এদেরকে আমরা আসলে এখান থেকে সরাই দেওয়ার আমি এটা চেষ্টা করবো। অনেক ধন্যবাদ।